আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো হাসি কান্না আনন্দ বিনোদন নিয়েই কিন্তু একটা মানুষ, আর হয়তো এক একটা মানুষের মধ্যে এক এক ধরনের আনন্দ, এক এক ধরনের কষ্ট, এক এক ধরনের বেদনা। তো আমরা দেখবো আজ কার মনে কতটা বেদনা, হয়তো সেইগুলোই কিন্তু আজ দেখবো, কিন্তু প্রকাশ করবে সবাই গানের মাধ্যমে, তাই তো নাকি মনের? আজকে কিন্তু আমরা দেখবো কার মনের কতটা প্রকাশ, আর গানের মধ্যে আমরা বুঝে নেবো কার বেদনাটা কোন কারণে, সেটা কিন্তু আমি গান শুনলে বুঝবো। সবাই তো বাচ্চা মানুষ, সেখানে কার বেদনাটা তো না আছে। আচ্ছা মনের, তোমাকে দিয়ে শুরু করবো। হ্যাঁ, তোমাকে দিয়ে শুরু করবো। দেখি আমার তো জীবনে কোনো দুঃখ কষ্ট নাই উস্তাদ। শুরু করো তো দেখি, তোমার ব্যথা বেদনা কোন দিকে। যদি গান বলো সে গানেই প্রকাশ হয়ে যাবে। লা 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 লা, মন পাখিটা রাখায় আজ একলা বেঁচে আছি আমি, মরে যাব চলে যাব দিয়ে যাব ছিল মনিরের। মনিরের ব্যথা বেদনা কোন জায়গা থেকে গানটা বললো, এটা কিন্তু অবশ্যই আমার যারা দর্শক তারাও হয়তো এতক্ষণে মানে বুঝতে পারছে না, আমরা তো বুঝেই ফেলছি ব্যথাটা কোন জায়গা থেকে। তো চলে যাবো এবার আমি রানীর কাছে। মাগো তোমার মতো Yeah.
আসলে রানী যে গানটা বলল, আমার মনে হয় পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে হয়তো এই ব্যথার ব্যতীত হয়তো অনেকেরই নাই, অনেকেরই আছে। যাদের আছে তাদের কাছে আমার করজোড়ে অনুরোধ, আপনারা মাকে ভক্তি করবেন, মাকে দেখবেন, এটা আমার করজোড়ে অনুরোধ। আসলে মায়ের কথা শুনলে কিন্তু মানে কি বলবো, ঠিক থাকা বড়ই কঠিন। কারণ হয়তো আমার মাটা অনেক ছোটোবেলায় আমরা হারিয়েছি, যার জন্য সেই জায়গাটা মানে এতটাই শূন্য যা পৃথিবীর গোটা পৃথিবী দিলেও ওই শূন্যস্থানটা পূরণ হবে না। ধন্যবাদ রানীকে। আচ্ছা, চলে যাবো আবার এবার আমরা রিয়ার কাছে। মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো, মা প্রিয় দর্শক, আসলে রিয়া কিন্তু এক পর্যায়ে দেখা যাচ্ছে যে গানটা আসলে গাইতেই পারতেছে না, অনেক কষ্ট হয়েছে। তাই না? খালি না শুধু মায়ের কথা শুনলে খালি রিয়ার না, কষ্টের প্রত্যেকেরই হবে। তবে এটাই হলো সবচেয়ে বড় কথা, সবাইকে তো যেতে হবে। তবে হ্যাঁ, হয়তো যদি কোনো সন্তানের আগে কোনো মা মারা যায় সেটারও একটা যন্ত্রণা। আবার যদি সন্তান বাইচে রয়েছে, মা যদি চলে যায়, আমার মনে হয় তার চেয়ে বেশি যন্ত্রণা হয়। কারণ হলো কি, মা হারানোর শূন্যতা কখনোই পূরণ হয় না। তো যাই হোক, রিয়া কিন্তু আসলে এক পর্যায়ে গানটা খুব ভালো গাইতেই পারে নাই, কারণ তার ভিতরে এতটাই আবেগ জমে গেছে যা বলার বাইরে। তো চলে যাবো আমরা।